হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যারা এবছরে এইচএসসি ২০২৬ ব্যাচ আছেন তাদের জন্য উচ্চতর গণিত সাজেশন। কি রাগ করলা? রাগ করে লাভ নেই ভাই। এখন রাগ করার সময় নাই। এখন ম্যাথ করার সময়। এখন রাগ করার সময় নাই। এখন ম্যাথ করার সময়। আপনারা জানেন এবার যারা এইচএসসি ২০২৬ সালে আছেন, যারা এবার এই বছর পরীক্ষা দিবেন, সর্বশেষ ২০১৯ সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল আর ২০২৬ সালে পরীক্ষা হবে ফুল সিলেবাসে। হিউজ পরিমাণ টাইম পর ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তাই অনেকে বুঝতে পারতেছেন না কেমন পরীক্ষা হবে, কি হবে না হবে। সো যারা কিছুই পড়েন নাই, মূলত আমার সাজেশনটা কেমন? আমার সাজেশনটা কেমন ভাই? আমি কিভাবে কি তুলে রাখছি? কিছুই না। আমার সাজেশনটা কিছুই না। সেটা হলো যারা ২ বছর পড়েননি ভালোভাবে, যারা এদিক সেদিক ঘুরে বেড়িয়েছেন, যারা চাচ্ছেন লাস্ট মুহূর্তে এসে একটু অনেক বেশি সিরিয়াস হয়ে গেছেন যে ভাই এখন যদি প্লাস না পাই বাসায় কিভাবে মুখ দেখাবো, মানুষকে কিভাবে কি বলবো, অ্যাডমিশনে বসতে পারবো না যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, মানে অনেক অনেক ধান্দা। সো তাদের জন্য এই সাজেশনটা। আপনারা জানেন আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বইয়ে, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র 10টা করে চ্যাপ্টার আছে। এখন চাইলেই ধরেন যে কেউ পড়ে নাই, সে তো সব শেষ করতে পারবে না। এখন কিভাবে 5টা সৃজনশীল লেখা যায়, কিভাবে 5টাই লেখা যায়, সেই টেকনিকটা আপনাদেরকে দেখাই দেবো আমি। আসেন, বেশি কথা না বলে। উচ্চতর গণিত প্রথম পত্র। আপনারা জানেন আপনাদের 10টা চ্যাপ্টার আছে। এন্ড 10টার মধ্যে আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টার দিছি। কি কি? ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিছি, ভেক্টর দিছি, সরল রেখা দিছি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিছি, আর অন্তরীকরণ, যোগজীকরণ। এ ভাই, যোগজীকরণ দিলেন, এর আবার বাদ দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত দিলেন কেন? ত্রিকোণমিতিক অনুপাত দিলাম কেন? সেটাই এখন আপনাদেরকে বলবো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখন আমি আপনাদেরকে বলবো যে কোন কোন অধ্যায় আপনারা পড়ে গেলে আপনারা 100% সিকিউ লিখে আসতে পারবেনই পারবেন। পারবেনই। এর বাইরে কিচ্ছু আসবে না। সিকিউ ওইখান থেকেই আসবে। আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। এর বাইরে সৃজনশীল আসবে না ভাই। সৃজনশীলই নাই ভাই এর বাইরে। ইনশাল্লাহ দেখবেন এর ভিতরেই সৃজনশীল পাবেন। যারা কিছুই পড়েননি তাদের জন্য আমি বলবো এটাই সবচেয়ে বেশি বেস্ট হবে। এর বাইরে কিচ্ছু আসবে না ভাই, কথা দিলাম ইনশাআল্লাহ। যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন, একটু হলেও জানেন, দেখছেন, তারা জানে যে ভিডিও কেমন, আসলে সত্য কি না মিথ্যা। তাই আমি আমি আপনাদেরকে বলতেছি যে যারা এবার এইচএসসি 26 ব্যাচ, তাদেরও এর ভিতরে কমন পড়বে ইনশাল্লাহ, কথা দিলাম। ম্যাট্রিক্স নির্ণয় করবেন, যেটা যেটা পড়তে বলবো, আর যেটা বাদ দিতে বলবো সেটা বাদ ভাই। সিকিউ এর ভিতরেই হয়ে যাবে। সিকিউ এর ভিতরেই ইনশাল্লাহ কভার হবে, ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন। তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক যাবে। এদিক পড়বেন, ভেক্টর পড়বেন, ও মাস্ট বি ভেক্টর পড়বেন। হয়তোবা শর্ট সিলেবাসে ছিল না আমাদের সময়, বা বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে ছিল না। এখন ফুল সিলেবাসে ভেক্টর অবশ্যই পড়বেন। ভেক্টরটা আপনারা জানেন যেন পদার্থবিজ্ঞানে ভেক্টরটা আছে। যাদের পদার্থবিজ্ঞানের ভেক্টরটা পারা আছে তাদের ইজিলি এই ভেক্টর পারবেন, ইজিলি, কোনো প্রেশার নাই। আর ম্যাট্রিক্স একদমই মোটামুটি ইজি ধরা চলে, মোটামুটি ইজি ইজি আছে। তাহলে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা ইজি আছে, ভেক্টর ইজি আছে। ভেক্টর ওই ফিজিক্সে অবশ্যই সবাই ভেক্টর ভালোভাবেই পড়ে, সবচেয়ে ভালোভাবে পড়ে ভেক্টর, সো ভেক্টর পারবেন। আর সরলরেখা ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আশা করা যায় যে এখান থেকে আপনি 2টা সিকিউর অনায়াসে, 2টা থেকে 3টা সিকিউ অনায়াসে লিখতে পারবেন, কথা দিলাম ইনশাআল্লাহ। 2 থেকে 3টা সিকিউ মিনিমাম তো 2টা পাবেন, কিন্তু এখান থেকে আপনি 3টা সিকিউ লিখতে পারবেন। এখান থেকে আপনি 3টা সিকিউ লিখতে পারবেন, 3টা সিকিউ লিখতেই পারবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন ভাই, এই 3টা থেকে আপনি 3টা সিকিউ পাবেন, এই 3টা থেকে আপনি 3টা সিকিউ পাবেন, 3টা থেকে 3টা সিকিউ পাবেন। হ্যাঁ, এই 3টা থেকে 3টা সিকিউ। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা পড়বেন। এটা মাস্ট বি পড়ে যেতেই হবে ভাই। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক থেকে একটা থাকবেই, থাকবেই। আর অন্তরীকরণটা পড়বেন। শেষ, শেষ। 5টা সিকিউ শেষ, কমপ্লিট, শেষ, কমপ্লিট। 5টা, আপনার হচ্ছে 5টা সিকিউ লিখতে হয়। 8টা সিকিউ দেওয়া থাকে, 5টা সিকিউ লিখতে হয় সায়েন্সের। তো 5টা তো হয়েই গেল। 3 আর 2, 5টা হয়ে গেছে, শেষ। ফার্স্ট পেপার সাজেশন শেষ গণিতের। তাহলে ভাই লাস্টে যে আর একটা দিছেন, এটা কি করব? শোনো ভাই,
এটা যোগজীকরণ দিছি। শোনো, কেন 6টা চ্যাপ্টার দিছি? ভুলবশত এর ভিতরে 5টা সিকিউ তো পাবেন। কথার কথা, ধরেন কথার কথা, আপনি এমন একটা কঠিন সিকিউ চলে আসলো, এমন একটা কঠিন সিকিউ আসলো যেটা পারতেছেনই না এর ভিতরেই, পারতেছেনই না। তখন ব্যাকআপ হিসেবে ধরেন যোগজীকরণ, ধরেন আপনার সামথিং পড়া ছিল, ধরেন সহজ টাইপটা চলে এসেছে, একদমই সহজ টাইপটা চলে এসেছে, যোগজীকরণ চাইলে পড়তে পারেন। যারা যোগজীকরণ পারেন, হ্যাঁ, যারা ইন্টিগ্রেশন পারেন, তারা এটা পড়বেন, তারা এটা করে যাবেন, মাস্ট তারা এটা করে যাবেন। আবারও বলতেছি, কাদের জন্য? যারা করছেন বা ভালোভাবে করা ছিল আগে থেকেই, তারা যোগাযোগকরণ করে যান, কিছু বলবো না। আর যোগাযোগকরণ যদি না পড়েন, 6টা চ্যাপ্টার আপনাকে পড়তে হবে, যোগাযোগকরণ যদি না পড়েন, তাহলে ত্রিকোণমিতি কোনো পাঠটা পড়ে যাবেন। কি বললাম বোঝেননি ভাই? বোঝেননি মনে হয়। যদি যোগাযোগকরণ পড়ে থাকেন, যদি যোগাযোগকরণ পারেন, তাহলে যোগাযোগকরণ পড়ে যান। আর যোগাযোগকরণ যদি পড়া না থাকে, নতুন করে পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, নতুন করে পড়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে যোগাযোগকরণ পড়ার দরকার নেই। তাহলে কি পড়বেন? ত্রিকোণমিতিক অনুপাত। যদি ত্রিকোণমিতিক অনুপাত, এখন ভাই বলতেছেন ভাই নতুন ভাবে পড়িনি, ভাই এটা নতুন ভাবে পরে কি আছে ভাই? ত্রিকোণমিতিক অনুপাত একদম ইজিলি 9-10 ধরা চলে এক কথায়। ত্রিকোণমিতিক জাস্ট, ত্রিকোণমিতিক এইটা একটু বড়, এটা পার্ট একটু বড়, ত্রিকোণমিতিক অনুপাত এটা ছোট চ্যাপ্টার। অবশ্যই এটা পড়বেন, যাদের এটা পড়া ছিল না বা পারেন না, তারা এটা পড়বেন অবশ্যই। এই 6টা চ্যাপ্টার পড়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা দিলাম, আপনি 5টা সিকিউ যদি না লিখে আসতে পারেন, তারপরে এসে আমাকে ব্লক মেরে দিন, ডিরেক্ট ওপেন চ্যালেঞ্জ, আমাকে এসে ব্লক মেরে দিন। আমি বলতেছি, আমাকে এসে ব্লক মেরে দেবেন, শেষ, আর কোনো কথা নাই। জাস্ট একবার তো বিশ্বাস তো করেন, দেখেন এই 6টা চ্যাপ্টার পড়ে যাবেন, জাস্ট এই 6টা চ্যাপ্টার আপনি ইনশাল্লাহ 5টা থেকে অনায়াসে লিখতে পারবেন, অনায়াসে, আর কোনো কথাই নাই। আমি যোগাযোগকরণ, শোনেন, এখন এই মুহূর্তে যারা পড়েননি, যোগাযোগকরণ পড়েন না ভাই, এখন যোগাযোগকরণ পড়ার টাইম না ভাই। যোগাযোগকরণ অনেক টাইপ আছে, হ্যাঁ কিছু কিছু কমন টাইপ আছে যে 2-4টা, সেগুলো আপনারা পড়ে যেতে পারেন, বাট এখন পড়ার টাইম নাই এখন যোগাযোগকরণ। যারা আগে পড়েননি, যাদের পড়া আছে, তারা পড়ে যান, আমি বলবো এটা প্রেফার করবো। আর যাদের পড়া নাই, তারা এটা পড়ে যান, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, রিস্ক নেওয়ার কোনো দরকারই নাই। অবশ্যই 6টা চ্যাপ্টার পড়ে যাবেন, টাইম আছে ভাই। আর আমি আপনাদেরকে সেই টাইমই দিয়েছিলাম, যে ধরেন 3 দিন করে টাইম দিয়েছিলাম, 3 দিন করে টাইম দিয়েছিলাম এগুলোতে, এক একটা চ্যাপ্টারে এক একটা মানে বইয়ে 3টা করে, মানে উচ্চতর করে প্রথম পথে 3 দিন টাইম দেন। 6টা চ্যাপ্টার আছে, তার মানে দুইটা দুইটা করে ভাগ করে নিবেন, তাহলেই তো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিট হচ্ছে না, মানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা, আমি যেই রুটিনটা দিব, যেই রোড ম্যাপটা দিব, সেই অনুযায়ী আপনাদেরকে আমি এইগুলো প্রোভাইড করব। সো 6টা চ্যাপ্টার দিয়েছি, 6টা চ্যাপ্টার আপনি 3 দিনে দুইটা করে পড়বেন, একদিনে তাহলেই তো শেষ হয়ে যায় ভাই। আর একদিনে 24 ঘন্টায় অবশ্যই আপনারা তো, এই সময় এই মুহূর্তে এমন একটা মুহূর্তে এসেছেন, 15 ঘন্টা পড়তেই হবে মিনিমাম। 15 ঘন্টা বলতে 14 12 12 14 ঘন্টা পড়তেই হবে, তাই 6 6 আলাদা আলাদা করতে পারবেন, অবশ্যই পারবেন। এই মুহূর্তে পড়ারই টাইম ভাই, এই মুহূর্তে শুয়ে থাকার টাইম না। অবশ্যই পড়বেন, পড়বেন, ঘুমাবেন, সবই করবেন। তাহলে ফার্স্ট পেপারে কি বললাম অবশ্যই বুঝতে পারছেন। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, এই তিনটা থেকে আপনি 3টা সিকিউ পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। সংযুক্ত কোণ, ত্রিকোণমিতি, অন্তরীকরণ। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি বাঁচবেন, যে কোনো একটা আপনার উপরে পুরা, আমার উপর কিছুই না, যেটা পারেন আপনার, কিন্তু এইগুলো পড়তেই হবে, এই 5টা পড়তেই হবে। এই 5টা পড়লেই আপনি, এইটা যদি নাও হাত দেন মোটামুটি, এই 5টা পড়লেই কমন পাবেন। বাট রিস্ক ফ্রি, নো রিস্ক, কোনো রিস্ক নেওয়া যাবে না। কারণ 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার আছে, 8টা সৃজনশীল, কোনটা থেকে আসবে বলা মুশকিল। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলোর বাইরে সৃজনশীল করবে না, যে কোনো বোর্ডে, ইন এনি বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, যে কোনো বোর্ড, হ্যাঁ, যে কোনো বোর্ড। সো এই তো গেল। এখন এটা উচ্চতর গণিত প্রথম পত্র গেল। এখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে অনেকগুলো চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার। এখান থেকে মোটামুটি আমি যে চ্যাপ্টার গুলো দিয়েছি, হুম, জটিল সংখ্যা, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, বহুপদী ও বহুপদীর সমীকরণ, কনিক্স, এই দুইটা থেকে আপনি, বলে দিলাম, যদি বলেন ভাই ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ, এই দুইটা থেকে দুইটা পাবি। যদি বলেন ভাই ওপেন চ্যালেঞ্জ, তাহলে আমি বলে দেবো ওপেন চ্যালেঞ্জ, এই দুইটা থেকে দুইটা পাবে। যদি বলে ভাই ওপেন চ্যালেঞ্জ, তাহলে আমি বলে দেবো ওপেন চ্যালেঞ্জ, এই দুইটা থেকে দুইটাই পাবে। কোনিক্স থেকে পাবে, কোনিক্স থেকে পাবে, মিনিমাম তো দুইটা।
কোনিক্স থেকে পাবে দুইটা, কোনিক্স থেকে মিনিমাম তো একটা, মিনিমাম তো একটা। হুম, কোনিক্স থেকে পাবে দুইটা, মিনিমাম তো একটা, মিনিমাম তো একটা। ভাগ্য ভালো হলে দুইটা পাবে, দেখবো অনেক বোর্ডে দুইটা চলেছে, অনেক বোর্ডে। খুব জাউরা বোর্ডে সর্বোচ্চ একটা, মিনিমাম একটা আসবে, তাও একটাই আসবেই। আসবেই, কোনিক্স এত পরিমাণ ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি পড়বেন অধিবৃত্তটা, সবচেয়ে বেশি পড়বেন, সবচেয়ে বেশি মোস্ট প্রবাবলি অধিবৃত্তটাই বেশি আসবে সবার বোর্ডে। তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ। হ্যাঁ, এটা এটা পড়বেন, এটা পড়বেন। এখন এই কয়টা পড়লেই দেখেন আপনি দুই সাইড আর এখান থেকে একটা আসবে, পাঁচটা হয়েই যাচ্ছে। বাট নো ফ্রি, মানে রিক্স, নো নো রিক্স, এক কথায় কোনো রিক্স না যাবেন। স্থিতিবিদ্যা পড়বেন, স্থিতিবিদ্যা পড়বেন, গতিবিদ্যা পড়বেন, গতিবিদ্যাটা ভালোভাবে পড়বেন, গতিবিদ্যাটা ভালোভাবে পড়বেন। এখন চাই আপনি স্থিতিবিদ্যা স্কিপ করতেই পারেন, আপনি এইটা, এইটা মানে ত্রিকোণমিতিক, তার হচ্ছে কোনিক্স, বহুপদী সমীকরণ আর জটিল সংখ্যা। হ্যাঁ, এই পাঁচটা পড়তে পারেন। স্থিতিবিদ্যা আপনি স্কিপ করতে পারেন। গতিবিদ্যা আপনাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় দ্বিতীয় পত্রে মেবি, মোস্ট প্রবাবলি দ্বিতীয় পত্রে, দ্বিতীয় পত্রে না প্রথম পত্রে, প্রথম পত্রেই এটা আছে, গতিবিদ্যা। গতিবিদ্যা প্রথম পত্রেই আছে। সো গতিবিদ্যা আপনারা আসলে শর্ট সিলেবাসে ছিল, বাট ফুল সিলেবাসে তো ছিল, আপনারা তো ফুল সিলেবাসে লোক। সো অবশ্যই আপনারা গতিবিদ্যা পড়েছেন। তাই আমি বলবো যে দেখেন, আপনাদের ছয়টা যে চ্যাপ্টার দিয়েছি আমি, এই ছয়টা আপনারা 3 দিন টাইম দিয়েছিলাম আমি আপনাদেরকে, দ্বিতীয় পত্রেও 3 দিন, তাই এটাও 3 দিনই পড়বেন। দুইটা দুটো করে ভাগ করে নেবেন। আর সহজ গুলা তো দেখেন, গতিবিদ্যা আপনাদের পড়াই আছে পদার্থ বিজ্ঞানে, তাহলে গতিবিদ্যা আর কোনিক্সটা অনেক বড়, তাই কোনিক্স এর সাথে গতিবিদ্যা সংযুক্ত করে একদিনে শেষ করে দিলেন। এটাতে টাইম কম লাগবে, এটাতে একটু বেশি লাগবে, মানে যেভাবে আপনাদের সুবিধা হয়, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা করে নেবেন। আশা করি ধরেন এইভাবে যে সাজেশন গুলো দিলাম ভাই, আর আর চ্যাপ্টার পড়তে হবে না সৃজনশীলের জন্য, আমি বলে দিলাম ভাই কত 20 সেকেন্ড, এই যে চ্যাপ্টার গুলো যে দিলাম এর বাইরে কোনো চ্যাপ্টার পড়তে হবে না, এই চ্যাপ্টার গুলোই পড়ে যান, এই চ্যাপ্টার গুলো পড়ে যান, আর বাইরের চ্যাপ্টার পড়েন না। এখন যারা পড়েন নাই চ্যাপ্টার, তারা আর চ্যাপ্টার পড়েন না। তাছাড়া পরবর্তীতে বেশি পড়তে যায় মনে হবে যে ভাই কিছুই পড়িনি, কনফিডেন্স পাবেন, দেখবেন রেজাল্ট খারাপ হয়েছে আলটিমেটলি। সো যেগুলো দিয়েছি বিশ্বাস জায়গা করে যান, দেখবেন কমন পড়বে ইনশাআল্লাহ। আর আশা করি কোনো রাগ করবেন না আপনারা। আর কি, রাগ করলা এখন ভাইরাল তো হয়ে গেছে, সব রাগ করলা। তো রাগ করে কোনো লাভ নেই ভাই, করতেই হবে এগুলো। এভাবেই আশা করি তোমরা পড়বা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর একটা কথা বলি, সেটা হলো কি, তুমি ম্যাথটা, একটু একটা কথা বলি, সেটা ম্যাথ হচ্ছে নিজের ভিতরের জিনিস। কেমন নিজের ভিতরের জিনিস, যদি তুমি সেটা পারো তোমার কাছে মজা লাগবে, না পারলে দুনিয়ার সবচেয়ে বিদঘুট জিনিস ম্যাথ। ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট, ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট। আমি বলি আমার ম্যাথে একটা কথা বলি, এবার বোর্ডে কি হয়েছিল আমার সাথে, আমার ম্যাথে এসেছিল 165 মতো মার্ক। চমকে যায় না ভাই, 165 মতো মার্ক আসছিল, 165, মানে দুই সাবজেক্ট মিলে 165। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, 165 কিভাবে, 165 আসার মতো পরীক্ষা আমি দিছিলাম না। তোমার যদি কনফিডেন্স থাকে ভাই ম্যাথের, শোনো, শুধুমাত্র কোন সাবজেক্টে ওভার কনফিডেন্স হবে তুমি, মানে এই যে তোমার বোর্ডে যে একটা চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করতে পারো, সেটা কোন সাবজেক্টে, আমি বলবো আমার 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 প্রেক্ষাপটে বলবো আমি ম্যাথে। কেননা ম্যাথ তুমি যদি সঠিক করে আসো, তাহলে তুমি, যদি মার্ক কম হয়, তুমি চ্যালেঞ্জ করার মতো তোমার ক্যাপাবিলিটি আছে, ভিতরে সেই কনফিডেন্সটা আছে। ঠিক তেমনি ভাবে আমার ম্যাথে 165 এসেছিল, যেটা আমি জানতাম যে আমার এত মার্ক আসবে না। পরবর্তীতে আমি চ্যালেঞ্জ করার পরে আমার মার্ক এসে দাঁড়াইছিল 187, ম্যাথের মার্ক এসেছিল আমার, আমার ম্যাথের মার্ক এসেছিল। হিউজ পরিমাণ ডিফারেন্স কিন্তু ভাই, হিউজ পরিমাণ, হিউজ পরিমাণ ডিফারেন্স। যা দুইটাতেই মনে করো তোমার 93 এভারেজ যদি করে করে 93.5% করে মার্ক এসেছিল। সো খারাপ না, আমার আমার ধরো কোনো একটা কারণে সেকেন্ড পেপারের পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল, সেকেন্ড পেপারটা, এই কারণে আমার মার্কটা একটু কমে গিয়েছিল ম্যাথে। আর বাদ বাকি ফার্স্ট পেপারে মোটামুটি ধরো চলে সবই আমার কমন আসছিল ফার্স্ট পেপারে। আর সেকেন্ড পেপারে শোনো, ম্যাথের ক্যালকুলেশনটা যারা ভালো পারো, ম্যাথের ক্যালকুলেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
ম্যাথের ক্যালকুলেশনটা। আমার ম্যাথের কয়টা সেকেন্ড পেপার এমসিকিউ এর ক্ষেত্রে বলতেছি। সেকেন্ড পেপারের এমসিকিউ আমি 23টায় আমি ক্যালকুলেটর করেছিলাম, আর একটা হাতে করেছিলাম। 23টা ক্যালকুলেটর করেছিলাম। ক্যালকুলেটর হ্যাক্সটা ভালোভাবে শিখবা ভাই। ক্যালকুলেটর হ্যাক্সটা ভালোভাবে শিখবা। যে যত ভালোভাবে ক্যালকুলেটর শিখতে চালাতে পারবে, সে তত ভালো ম্যাথে করতে পারবে। তোমার টাইমই লাগবে না। 23টা ক্যালকুলেটর করছিলাম, 23টায়। আর আমার ম্যাথে মনে হয় 24টা এমসিকিউ হয়েছিল। আর একটা হাতে করছিলাম, ওইটাও সঠিক হয়েছিল। আর একটা কোনোভাবে মিস্টেকিং হয়েছিল, কোনো একটা ভুলে। ওইটা ওইটাই শুধু জাস্ট ভুল গেছিল। ওইটা আমি জানতাম যে কোনো কোনো কারণে ওইটাই ভুল হবে, হ্যাঁ ওইটাই ভুল গেছিল। তাই 24টা হয়েছিল। সো দেখো, ম্যাথ ক্যালকুলেটর যদি তুমি চালাতে পারো, তোমার জন্য এমসিকিউ মানে কোনো বিষয়ই না। এমসিকিউ অন্তত অন্তত এমসিকিউ ক্যালকুলেটর চালাতে হবে, অনেক দ্রুত শিখতে হবে। যে ক্যালকুলেটরই পারো বা যে ক্যালকুলেটরই তোমার কাছে আছে। আমি ক্যালকুলেটর ইউজ করতাম হচ্ছে, এই যে দেখাচ্ছি দাঁড়াও, এই যে FX99 ES প্লাস, আমি এটা ইউজ করতাম। তো তুমি যেটা ইউজ করো, তুমি যেটা চালাতে পারো, তোমার কাছে যেটা মনে হয় যে আমি এটা ভালো চালাতে পারি, তুমি ওটা ভালো চালাবা। তাহলে তোমার জন্য একটা সুবিধা, যেন ক্যালকুলেটর হ্যাক্সটা আগে ভালোভাবে শিখে নিয়ে রাখবা। আগেই বলে রাখতেছি, ক্যালকুলেটর হ্যাক্সটা ভালো করে শিখে রাখো। তাহলে তোমার জন্য পরীক্ষার হলে অনেক ভালো উপকার দেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। আর রাগ টাগ করো না ভাই, রাগ টাগ করো না, রাগ না করে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে। ভালো থাকো। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আর কোন কিসের কোনো ভিডিও চাও, মানে সায়েন্সের কোনো ভিডিও চাও কিনা, অবশ্যই ভিডিও কমেন্টে জানাবে। এখন ভালো থাকো। আসসালামু আলাইকুম।